পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হলে দ্বিতীয় বিয়ে করেন নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা রহিম ফকির। এরপর থেকেই সৎ মায়ের সংসারে নানা অমানবিক নির্যাতন সইতে হয় 4 বছরের ছেলে রাশেদুলকে। অভিযোগ উঠেছে দাদা দাদির তত্ত্বাবধানে থাকলেও প্রায় মারধর করতেন রহিমের দ্বিতীয় স্ত্রী রহিমা বেগম। সোমবার সন্ধ্যার পর থেকে রাশেদুলের খোঁজ পাচ্ছিলেন না স্বজনরা। শুরু হয় খোঁজাখুঁজি। এক পর্যায়ে বাড়ির আঙিনার পাশের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করেন স্থানীয়রা। ঘুমানো অবস্থায় গলা টিপে এবং মুখ টিপে ধরে বাচ্চাটারে হত্যা করেছে। হত্যা করে কোলেরে নিয়ে ওই পানির তলে ফেলে দিয়েছে। ওই জায়গায় যাইয়ে আমি পা ওই যে ইয়াটা দিয়েছি অমনি আমার পা ওই দিকে ওর হাত বেঁধে গেছে আমার পায়ে। ও কষ্ট কি আর আমার বাচ্চা হবে, তাহলে সেই লেগে ওরে মেরে ফেলাতেছে। আগে 1 তারিখ করে প্রথম ওই ডাক্কাতে ফেলাই দিয়েছিল। ঘুমন্ত শিশুকে শ্বাসরোধ করে হত্যা করে পুকুরে ফেলে রাখে সৎ মা। অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। সৎ মা এবং তার সাথে আর কেউ জড়িত থাকলে অবশ্যই তদন্ত করে এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি। দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ও যাতে আর কেউ এই ধরনের কোনো অপরাধ করার সাহস না পায়। এই ঘটনায় অভিযুক্ত রহিমা বেগম সহ 2 জনকে আটক করা হয়েছে। শিশুটিকে শ্বাসরোধে হত্যার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৎমা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। যে মৃত রাশেদুল ওর সৎমাকে কথাবার্তা বলে এক পর্যায়ে সৎমা প্রাথমিকভাবে স্বীকার করে। মনের আক্রোশে তারা এই বাচ্চাটাকে হত্যা করে পাশের পানিতে তারা লুকিয়ে রাখে। 2 বছর আগে রহিম ফকির তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দেন। রহিম মারিয়া আফসানা দম্পতির সংসারে একমাত্র ছেলে সন্তান ছিল রাশিদুল। সময় সংবাদ, নড়াইল।